হ্যালো বন্ধুরা, প্রিয়াঙ্কা রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে আমি বাড়িতে তৈরি করেছি মাটন কষা, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তোমরা কিভাবে মাটন কষা তৈরি করো সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। প্রথমে তেল গরম করে ওর মধ্যে সাদা জিরে, তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর সামান্য একটু চিনি দিলাম, যেহেতু কালারটা খুব সুন্দর আসে। তার মধ্যে বাটা মশলা দেব, পেঁয়াজ, রসুন, আদা আর লঙ্কা, এটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এরপরে গুঁড়ো মশলাটা জল দিয়ে গুলিয়ে দিয়ে দেব, যেমন লঙ্কার গুঁড়ি, জিরার গুঁড়ো আর হলুদ আর নুন। এটাকে জল দিয়ে গুলে এর মধ্যে আমি দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে এবার নেড়ে নেব। তারপরে এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর মিট মশলা আমি দিয়ে ভালো করে কষাতে কষাতে যখন তেলটা আমার ছেড়ে আসবে, তার মধ্যে আমি আগে থেকেই আমি মাংসটাকে মেখে রেখেছিলাম টক দই আর নুন হলুদ দিয়ে। এই যে মাংসটা আমার মাখা আগের থেকেই ছিল। দেখো, যেই তেল ছেড়ে আসলো এর মধ্যে মাটনটাকে দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকেও খুব ভালো করে কষাতে হবে। যত কষানো ভালো হবে মাংস তত ভালো টেস্ট হয়। ব্যাস, কষানো আমার হয়ে গেল। আগের থেকে আমি আলুগুলোকে ভেজে রেখেছিলাম, এবার এর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে এরপরে আমি প্রেশার কুকারে দিয়ে দেবো। এই যে জলটাও আমি গরম করে রেখেছি, এরপরে আমি প্রেশার কুকারে ঢেলে দিলাম। ঢেলে এবার কড়াইয়ে যে মশলাটা লেগেছিল সেটা ধুয়ে ওই প্রেশার কুকারে দিয়ে দিয়েছি, দিয়ে আমি বসিয়ে দিলাম। এটা আমি 2 থেকে 3টে সিটি মেরেছি, বেশি দিইনি, কারণ কষাতে কষাতে আমার সেদ্ধ অর্ধেক হয়ে গেছে। ব্যাস, দেখো কালারটা দেখো, অসাধারণ হয়েছে। এরপরে আমি আবার আগুন জ্বালিয়ে এর মধ্যে মিট মশলা দিয়ে এই মাংসটাকে আরেকটু ফুটিয়ে নেব, না হলে জলসা জলসা লাগে। দেখো মাংসটা একটাও গলেনি, আর কালারটা দেখেছো কত সুন্দর এসেছে। তোমরা অবশ্য বানিয়ে আমাকে জানিও। বাই বাই।